বিনা টিকিটে ট্রেনে যাত্রা করলে এবার থেকে জরিমানা দিতে হবে আরও বেশি টাকা। এছাড়াও আর কি কি জরিমানা হতে পারে জানুন এই ভিডিওতে। টিকিট ফাঁকি রুখতে বড় পদক্ষেপ রেলের। বিনা টিকিটে যাত্রা করলেই এবার থেকে গুনতে হবে দ্বিগুণ জরিমানা। নতুন নির্দেশিকা অনুযায়ী 250 টাকা থেকে বেড়ে জরিমানার অঙ্ক দাঁড়িয়েছে 500 টাকায়। আজ থেকেই নতুন নিয়ম কার্যকর হয়েছে। বিনা টিকিটে যাত্রা করলেই এবার থেকে গুনতে হবে দ্বিগুণ জরিমানা। শনিবার জনবিশ্বাস বিধি 2026 অনুযায়ী একটি নোটিফিকেশন জারি করেছে রেল। বলা হয়েছে বিনা টিকিটে যাত্রা করলেই এবার দ্বিগুণ জরিমানা দিতে হবে। অবৈধ হকারদের জরিমানা ধার্য হয়েছে 2000 টাকা। অন্যের টিকিটে যাত্রা করলে ন্যূনতম 500 টাকা জরিমানা হবে। ট্রেনের মধ্যে থুতু ফেললে, মদ খেলে বা অযথা ঝামেলা করলে 1000 টাকা জরিমানা হতে পারে। এই একই অপরাধ দ্বিতীয়বার করলে 5000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে বা জেল হতে পারে। ট্রেনের ভেতরে ধূমপান করলে 2000 টাকা জরিমানা করা হবে। এছাড়াও মহিলা কামরায় উঠলে 2500 টাকা জরিমানা করা হবে। পাশাপাশি ট্রেনে আপত্তিকর বিপজ্জনক সামগ্রী বহন করলে ন্যূনতম 10,000 টাকা জরিমানা দিতে হবে। মূলত ট্রেনে বিশৃঙ্খলা রুখতেও যাত্রীরা যাতে আরও বেশি আরামদায়ক যাত্রা উপভোগ করতে পারেন, সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে রেল। এর ফলে ট্রেনে অনিয়ম আটকানো সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে মে মাসে সেন্ট্রাল রেলওয়ে জোনে বিনা টিকিটে যাত্রা করায় 4.96 লক্ষ যাত্রীর থেকে 40.85 কোটি টাকা আদায় করেছে রেল। রেলের তরফে জানানো হয়েছে নতুন এই পদক্ষেপগুলোর মাধ্যমে রেল মন্ত্রক যাত্রীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও নাগরিক দায়িত্ববোধের সংস্কৃতি গড়ে তুলতে চাইছে। ট্রেনের নিয়ম মেনে যাতায়াত, স্টেশনে বিশৃঙ্খলা কমানো ও ট্রেনে যাতায়াতের অভিজ্ঞতাকে উন্নত করার জন্যই জরিমানা বাড়ানো হয়েছে। বৈধ টিকিট কেটে যাত্রা, ট্রেন ও স্টেশন পরিষ্কার পরিচ্ছন্ন রেখে রেল কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করার জন্য সকল যাত্রীদের কাছে আবেদন জানিয়েছে শিয়ালদহ ডিভিশন।